সাম ইংলিশ ওয়ার্ডস উইথ আ সাইলেন্ট বি, মানে যেসব শব্দে বি এর উচ্চারণ হয় না সেরকম কিছু শব্দ আমি তোমাদের এখানে আজকে পড়ে শোনাবো। পাশে আমি অর্থগুলো লিখে দিয়েছি প্রত্যেকটার, এবং উচ্চারণটাও লিখে দিয়েছি। দেখো, এখন আমি তোমাদের পড়ে শোনাবো যেসব শব্দের বি এর উচ্চারণ হয় না সেই শব্দগুলো। আমি পাশে উচ্চারণটা আমি লিখে দিয়েছি এবং অর্থটাও লিখে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারবে। দেখো, আমি পড়ে শোনাচ্ছি। বম, বের উচ্চারণ হচ্ছে না। ক্লাইম, ক্লাইমিং, ক্লাইমার, কম, ক্রাম, ডাম, ডেট, ডাউট। ঠিক আছে। ল্যাম, লিম, প্লাম, নাম, প্লামার, স্যাকাম, শাটল, থাম, টুম, টুমস্টোন, টুমস্টোন, থাম হুইল, ডেটর, ইনডেটেড। ঠিক আছে, ইনডেটেড, স্যাটেলটি, স্যাটলি। ঠিক আছে। বমশেল, বম, বোমার্ট। ঠিক আছে, এটা হচ্ছে বমশেল। ঠিক আছে, বমশেল। এটা হচ্ছে বমশেল, হচ্ছে বোমার্ট, বোমার্ট। বি উচ্চারণ হচ্ছে না কিন্তু, বোমার্ট। ঠিক আছে, এটা হচ্ছে বমিং, বমিং, বমিং। রিক্লাইম, এটা হচ্ছে রিক্লাইম। এটা হচ্ছে ক্যাটাকম, এটা হচ্ছে ক্যাটাকম। ওকে, তাহলে আমরা এখানে যে যতগুলো শব্দ পড়লাম, এখন এতগুলো কি মনে রাখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে আমাদের নিয়মটা যদি জানা থাকে তাহলে একটু সুবিধা হয়। তাহলে কখন কখন বিয়ের উচ্চারণ হয় না সেটা যদি আমরা জানি তাহলে আমাদের একটু সুবিধা হবে। দেখো, যেসব শব্দে বি এম এর পরে বসে, অর্থাৎ এই বি যদি এম এর পরে বসে, যে বি আফটার এম, অর্থাৎ এম এর পরে যদি বি বসে, এম এর পরে যদি বি বসে, সেক্ষেত্রে বিয়ের উচ্চারণ হয় না। আবার তাহলে টি এর আগে যদি বি থাকে, যেসব শব্দে টি এর আগে বি আছে সেসব শব্দেও কিন্তু বিয়ের উচ্চারণ হবে না। ঠিক আছে, যেমন সেরকম কিছু শব্দ আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এখানে আছে, দেখো, ডেট, ডাউট। ঠিক আছে, এখানে যেমন আছে তোমার শাটল, শাটল। দেখো, এখানে টি এর আগে বি আছে, শাটল। এখানে ডেট, ডেটের টি এর আগে বি আছে, ডাউটে টি এর আগে বি আছে, শাটলে টি এর আগে বি আছে। ওকে, ডেটরে টি এর আগে বি আছে, তারপর স্যাটেলিটি টি, টি এর আগে বি আছে, এসব শব্দ। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? যে এম এর পরে যদি বি হয়, যদি বি থাকে, এম এর পরে যদি বি থাকে, যেসব শব্দে এম এর পরে বি সেসব শব্দে কিন্তু বিয়ের উচ্চারণ হয় না। আবার যেসব শব্দের আগে, মানে যেসব শব্দে টি এর আগে বি আছে সেসব শব্দেও কিন্তু বিয়ের উচ্চারণ হয় না। ওকে, এরপরে আরেকটা জিনিস দেখো, কিছু ব্যতিক্রম শব্দ আছে। সেটা হচ্ছে যেমন নাম্বার, মেম্বার, কিউকাম্বার, এই যে শব্দগুলো, এখানে কিন্তু এম এর পরে বি, অর্থাৎ বি এর আগে এম, তা সত্ত্বেও কিন্তু এখানে বিয়ের উচ্চারণটা হয়েছে। নাম্বার, মেম্বার, কিউকাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু বি এর আগে এম থাকা সত্ত্বেও বিয়ের উচ্চারণটা কিন্তু হয়েছে। ওকে,
এটা কিন্তু উচ্চ হয়নি। এরকম আরও কিছু শব্দ আছে, এগুলো নিয়ে পরে আমি আলোচনা করব ডিটেলসে, যে আর কোন কোন শব্দে এম এর পরে বি থাকা সত্ত্বেও বীর উচ্চারণ হয় বীর উচ্চারণ হয়। এম এর পরে বি থাকা সত্ত্বেও বীর উচ্চারণ হয়, এরকম আরও কিছু শব্দ তোমাদের আমি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, পরের ভিডিওতে।